আমাদের লড়াই রুটি রুজির লড়াই, জাতপাত ধর্মের লড়াই নয়। তাই হকের লড়াই আদায় করতে সংসদে জনগণের প্রতিনিধিকে পাঠাতে হবে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার পদুয়া মোড়ের এক সুবিশাল নির্বাচনী জনসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। জয়নগর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মেঘনাথ হালদারের সমর্থনে এই সভা আয়োজিত হয়েছিল। আইএসএফ চেয়ারম্যান বলেন, ইতিপূর্বে 17 বার বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদকে দিল্লি পাঠানো হয়েছে, কিন্তু মানুষের অভাব অভিযোগ, নানান দাবির কোনো সুরাহা হয়নি। জয়নগর পিছিয়ে পড়া অঞ্চল হিসেবেই থেকে গেছে। সেই জন্য জনগণের প্রতিনিধি হিসেবে আইএসএফ মনোনীত প্রার্থীকে সংসদে পাঠান। তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, আরএসএফ এর ফাঁদে পা দেবেন না। এরা মেরুকরণের রাজনীতি করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। তিনি বলেন, এই দুই দলই মানুষকে অবিরাম ধাপ্পা দিয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, এদের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে সাধারণ যুবক যুবতীদের। আজ এই সরকারের জন্যই 26,000 মানুষের চাকরি চলে গেল। এদের মধ্যে অনেকে তো যোগ্য রয়েছেন। এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈতিকতার লেশমাত্র থাকলে তিনি পদত্যাগ করতেন। আজকের এই বিশাল সমাবেশে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাবেশে ভাষণ দেন দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা, প্রার্থী মেঘনাথ হালদার। উপস্থিত ছিলেন গাজী শাহাবুদ্দিন সিরাজি, শাহাদাত শাহ, প্রশান্ত নায়েক সহ অন্যান্য আইএসএফ নেতৃত্ববৃন্দ।